হ্যালো বন্ধুরা, আজকে বিকেলবেলা ভাবছিলাম কিছু চটপটা খেলে কেমন হয়। খুব বৃষ্টি পড়ছে কাল থেকে। বৃষ্টির দিনে বিকেলবেলা কিছু না কিছু খেলে ভালো লাগে না, তাই ভাবলাম পাস্তা বানিয়ে নেওয়া যাক একটু চটপটা মশলা দিয়ে। তো পাস্তা বানাতে বসে গেলাম। দেখুন কেমন হয়েছে, খুব ভালো হয়েছে না? খুব লোভনীয় কিন্তু। তো সর্বপ্রথম একটি পাত্রে আমি জল নিয়ে নিলাম, জলে একটু সাদা তেল নিয়েছি। জলটা গরম হয়েছে, ব্যাস আমি দিয়ে দিয়েছি পাস্তাগুলো ফুটে গেছে। এবার পাস্তাগুলো ফুটে যাওয়ার পর আমি নামিয়ে নিয়েছি। আর অন্যদিকে একটি কড়াই দিয়ে দিয়েছি তেলে দিয়ে দিয়েছি রসুন কুচি, দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি। এগুলো কিন্তু খুব লাল করে ভাজবো না, জাস্ট একটু নাড়িয়ে নেব। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এর যে একটা কাঁচা কাঁচা ভাবটা শুধু জাস্ট যাবে, আর একদম ক্রাঞ্চি হয়ে থাকবে, যেন দাঁতে পড়লে ভালো লাগে খেতে। দিয়ে দিলাম টমেটো কুচি, গাজর কুচি। এগুলো একটু জাস্ট করে ভালো করে একটু নাড়িয়ে নেব গাজরটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে। এবার লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো চিলি ফ্লেক্স। ব্যাস এবার এগুলো ভালো করে একটু নাড়িয়ে নেব যতক্ষণ না পর্যন্ত গাজরটা হালকা হালকা একটু সেদ্ধ হয়ে আসে, টমেটোগুলো হালকা হালকা একটু নরম হয়ে এসছে। এই পর্যায়ে দিয়ে দেবো একটু সয়া সস। আপনারা যদি সয়া সস না খান তো দেবেন না, তো যাই হোক আমাকে সয়া সস ভালো লাগে ফ্লেভারটা, সয়া সস দিয়ে দিলাম পাস্তাগুলো সেদ্ধ করা। এবার আবার একটু ভালো করে নাড়িয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে। নাড়িয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব টমেটো কেচাপ। আর এখানে দিয়ে দিয়েছি, আমার কাছে পাস্তা মশলা ছিল না, তাই ম্যাগি মশলাই আমি এখানে ব্যবহার করে নিয়েছি। হাতের কাছে যেটা ছিলাম সেটাই দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি একটু বাটারটা আপনারা অবশ্যই দেবেন, কারণ বাটারটা পাস্তার টেস্টটা অনেক গুণে বাড়িয়ে দেয়, তো অবশ্যই বাটারটা ইউজ করবেন। টমেটো কেচাপটা আমি পর্যায়ে দিয়েছি, দিয়ে এবার আবার একটু ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে মোটামুটি আমার পাস্তা হয়ে এসেছে। এবার আমি নামিয়ে নেওয়ার পর আবার একটু টমেটো সস দিয়ে গার্নিশ করে নিলাম, দেখতে যেন সুন্দর লাগে, ইয়াম্মি লাগে। তো সত্যি বন্ধুরা, পাস্তাটা খেতে এত মজাদার আর টেস্টি হয়েছিল কি বলবো, খুবই মজাদার। আর এই বিকেলের সময় এরকম একটু পাস্তা নাস্তা আর একটু গরম গরম চা হলে জাস্ট জমে যায়। তা আপনারা অবশ্যই এই বৃষ্টির দিনে এরকম পাস্তা বানিয়ে খাবেন ঘরে, কারণ এখন বৃষ্টির সিজন চলছে এই কয়েকদিন ধরে। তাই অবশ্যই একবার হলেও আপনারা বানিয়ে খাবেন। আর আমার যদি ভিডিওটা ভালো লাগে বা রেসিপিটা ভালো লাগে তো একটা লাইক করে দেবেন ছোট্ট করে।